আপু বায়োলজি সৃজনশীল প্রশ্নে সবকিছু লেখার পর কেন আমি ফুল নম্বর পাচ্ছি না? তো এই যাবতীয় কমপ্লেন আমি অনেকগুলো পেয়েছি তোমাদের থেকে। তো ভাবলাম কেমন হয় যদি আমি আজকে শেয়ার করি যে বায়োলজি সৃজনশীল প্রশ্নে কিভাবে লিখলে তুমি 10 এ 10 নিশ্চিত করতে পারবে। সৃজনশীল প্রশ্নে আসলে কয়টা ধাপ থাকে? প্রথমটাকে আমরা বলি জ্ঞানমূলক, পরেরটাকে আমরা বলি অনুধাবন, তারপরেরটাকে আমরা বলি প্রয়োগ এবং সবশেষেরটাকে আমরা বলি উচ্চতা দক্ষতা। নম্বরের মান বন্টনে যদি আমরা আসি, জ্ঞানমূলকের নম্বর থাকে 1, অনুধাবনে থাকে 2, উচ্চতা প্রয়োগে থাকে 3 এবং সবশেষে উচ্চতা এবং দক্ষতায় থাকে 4 নম্বর। তো আমাদের এই প্রশ্নের অ্যানালাইসিসটা আমি যদি একটু বলি, আমাদের প্রথম যে দুইটা পার্ট অর্থাৎ জ্ঞানমূলক এবং অনুধাবন, এই দুইটা প্রশ্ন সরাসরি আসে আমাদের বই থেকে, এবং গ এবং ঘ অর্থাৎ উচ্চতা দক্ষতা এবং প্রয়োগ এই পার্টটা আমাদের আসে উদ্দীপকের সাথে কম্পেয়ার পার্টে। তো তুমি যখন জ্ঞানমূলকের প্রশ্নটা লিখছো, যেহেতু সেটা বই থেকে আসে, তো তোমার কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে এবং চেষ্টা করতে হবে সেখানে যেন কোনো প্রকার বানান ভুল না হয় বা কোনো প্রকার কনসেপ্ট ভুল না হয়। জ্ঞানমূলকে তোমার যদি কোনো বানান ভুল হয় বা কনসেপ্ট ভুল হয় তাহলে কিন্তু খুব সহজেই তুমি শূন্য পেয়ে যেতে পারো। তো ধাপে হচ্ছে আমাদের অনুধাবন। তো অনুধাবনের প্রশ্নটাও যখন আমরা লিখবো সেটাও বই থেকে আসে। খুব ভালো হয় যদি দুইটা প্যারাতে লিখো, টু দ্য পয়েন্টে লিখবে। এবার আসে আমাদের প্রয়োগ, উদ্দীপকের সাথে তুলনা। এবং বায়োলজির অধিকাংশ প্রশ্নগুলো আমরা যদি একটু অ্যানালাইসিস করি, অঙ্গাণুর প্রশ্নগুলোতে যেমন কিছু অজ্ঞাত রাশি এক্স কিংবা ওয়াই কিংবা জেড এরকম দিয়ে নির্দেশ করা থাকে। তো সেই জিনিসগুলো যখন তুমি লিখছো, চেষ্টা করবে প্রথম লাইনেই তোমার এই যে অজ্ঞাত জিনিসটা সেটাকে বলে দেওয়া, যেটা আসলে কি। কারণ টিচার জানতে চায় যে আমার স্টুডেন্টটা সেটাকে ক্যাচ করতে পেরেছে কিনা। তো স্মার্ট মুভ হবে তুমি যখন গ নাম্বার লিখছো, শুরুতেই যে জিনিসটা তোমার কাছে জানতে চাওয়া হচ্ছে সেটা এক লাইনে লিখে দিতে। তার পরবর্তী ধাপগুলোতে তুমি বিশ্লেষণ করো, বইটা লিখো, উদ্দীপকটা লিখো, এবং খুব ভালো হয় শেষে যদি তুমি সুন্দর করে একটা লাইনে লিখে জিনিসটাকে শেষ করতে পারো। এবং অবশ্যই চেষ্টা করবে চিত্র আঁকতে, চিত্র আঁকা, চিত্রের লেবেলিং, চিত্রের নিচে যে লেখা যেটা আসলে কিসের চিত্র সেই সব কিছুই কিন্তু পেন্সিল দিয়ে লিখতে হবে। তারপরে আসি ঘ নাম্বার 4 নম্বর। সেটাও ঠিক প্রয়োগের মতোই, জাস্ট দেখা যায় প্রশ্নগুলো একটু বেশি ডিটেলসে চাই উত্তরটা, ঠিক সেইভাবেই তোমার জিনিসটা লিখতে হবে, কিন্তু প্রয়োগের মতোই সেম ফরম্যাটেই আমরা লিখবো। প্রথমে আমাকে যে জিনিসটা জানতে চাচ্ছে সেটা এক লাইনে টু দ্য পয়েন্টে লিখবো, এবং একই সাথে বইয়ের আলোচনা, উদ্দীপকের আলোচনা, শেষে তুলনাটা করে একটা লাইনে লিখে ফেলবো। এবং অতিরিক্ত কোনো কথা লিখবো না। যেমন আমি বায়োলজিতে তোমাদের অধিকাংশ সময় দেখি তোমরা অনেক অতিরিক্ত কথা লিখো, সেই জিনিসটা অ্যাভয়েড করতে হবে এবং চেষ্টা করতে হবে চিত্র এঁকে সুন্দর করে জিনিসগুলো লিখার। তো বায়োলজি প্রশ্নটা পাওয়ার পর তোমার কাজ হবে প্রশ্নটাকে অ্যানালাইসিস করার পর তুমি যেটাতে সবচেয়ে বেশি কনফিডেন্ট সেটা দিয়ে লেখা। এতে টিচারের তোমার প্রতি একটা ইমপ্রেশন তৈরি হয়, এবং যেই প্রশ্নগুলোর সাথে তুমি চিত্র জানো, বুঝো, তো সেই প্রশ্নগুলো সিলেক্ট করলে দেখা যায় নম্বরটা খুব সহজেই পুরোপুরি চলে আসে। তো এই ট্রিক্সগুলো তুমি যদি ফলো করো, আশা করি বায়োলজিতে সৃজনশীল প্রশ্নে তোমার একটা নম্বরও যাবে না।